আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 10 মানে যারা মাধ্যমিক দিবে তাদের যে একটা টেস্ট পেপার এবিটি, সেই টেস্ট পেপারের জীবন বিজ্ঞানের যে সেটগুলো আছে সেই সেটগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো তোমাদের বইটা দেখো, এই বইটা। এবার তোমাদের যাদের যাদের কাছে এই বইগুলো আছে, তো আমি সেটগুলো আলোচনা করছি, তোমরা সেটা বের করে তার উত্তরগুলো দেখতে পারো। কাজে যদি তোমাদের কোনো অসুবিধা থাকে তাহলে খাতায় লিখে নিতে পারো। তো আজকে যেটা আলোচনা করব জীবন বিজ্ঞানে, সেটা হচ্ছে 38 নম্বর পেজ জীবন বিজ্ঞানে। তো প্রথমে আমি কোশ্চেনগুলো পড়ে পড়ে দিচ্ছি এবং উত্তরগুলো সাথে সাথে বলে যাবো। তোমরা বই খুলে কোশ্চেনগুলো দেখতে পারো এবং উত্তরগুলো পারো যদি খাতায় লিখেও নিতে পারো বা বইতেও দেখাতে পারো। তো 1.1-এর যে প্রশ্নটা আছে, বলছে নিচের কোনটি উদ্দীপকের বৈশিষ্ট্য নয়? এ আছে পরিবেশের পরিবর্তন যা জীব শনাক্ত করে, বি আছে সাড়া প্রদানের ভূমিকা নেয়, সি আছে শুধুমাত্র বাইরের পরিবেশে উৎপন্ন হয়, ডি আছে এটি এক ধরনের শক্তি। তো এখানে যেটা হবে, উত্তরটা হবে সি। কারণ আমরা যদি দেখি শুধুমাত্র বাইরের পরিবেশে উৎপন্ন হয়, কিন্তু আমরা জানি যে উদ্দীপক কিন্তু শুধু বাইরের পরিবেশে উৎপন্ন হয় না, কিন্তু জীবের আভ্যন্তরীণ পরিবেশেও উদ্দীপক উৎপন্ন হয়। তার জন্য এখানে উত্তরটা কোনটা হবে? সি। আর সবগুলো কিন্তু উদ্দীপকের বৈশিষ্ট্য। এবার 1.2-এর থেকে যে প্রশ্নটা আছে সেটা দেখবে, মানবদেহে মেনিনজেসের ভূমিকা। অপশনগুলো দেওয়া আছে, দেখো। এ দেওয়া আছে মস্তিষ্ককে পুষ্টিরস সরবরাহ করে, বি আছে শোষণাকাণ্ডকে সংক্রমণ থেকে রক্ষা করে, সি আছে মস্তিষ্কের বিপাকজাত দূষিত পদার্থগুলো দূর করে, ডি আছে শোষণাকাণ্ডের বিপাকজাত দূষিত পদার্থগুলিকে দূর করে। এখানে অপশনটা কোনটা হবে? উত্তরটা হবে বি, শোষণাকাণ্ডকে সংক্রমণ থেকে রক্ষা করে। কোনটা? মেনিনজেস। এবার 1.3-এর থেকে প্রশ্নটাতে তোমরা চলে আসবে, যে নিচের বক্তব্যগুলি পড়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। এই যে যে অপশনটা দেওয়া আছে, ফিমার টিবিয়া প্যাটেলা অস্থিসন্ধি হলো বল ও সকেট সন্ধি। বি আছে হাড়ের ঘর্ষণজনিত ক্ষয় রোধ করে কে? সাইনোভিয়াল ত্বরণ। সি আছে কে বাইসেপস সংলগ্ন অস্থি দুটি কৌণিক দূরত্ব বৃদ্ধি করে। ডি আছে কি অর্ধবৃত্তাকার নালী ভারসাম্য রক্ষার সহায়ক। তো এখানে উত্তরটা হবে কি বি, হাড়ের ঘর্ষণজনিত রোধকে রক্ষা করে কে? সাইনোভিয়াল ত্বরণ। তো এরপরে চলে আসবে তোমরা 1.4-এর প্রশ্নটা। 1.4-এর যে প্রশ্ন আছে, বলেছে যে নিউক্লিওটাইড ডিএনএর উপাদান নয় সেটি হলো, যে নিউক্লিওটাইড ডিএনএর উপাদান নয় সেটি হলো, অপশন এ দেওয়া আছে এসপিএ, বি দেওয়া আছে এসপিটি, সি দেওয়া আছে এসপিইউ, ডি দেওয়া আছে এসপিসি। এখানে উত্তরটা কোনটা হবে? এসপিইউ। এসপিইউটা কি? ডিএনএ নিউক্লিওটাইডের উপাদান নয়। এবার 1.5-এ দেখো সঠিক ক্রমটি নির্বাচন করা, মানে সঠিক যে এটা ক্রমটি সেটা নির্বাচন, মানে কোনটার পরে কোনটা হচ্ছে হয় সেটা দিয়েছে আর কি। যেটা দেওয়া আছে রেণুধর উদ্ভিদ, তা থেকে সৃষ্টি হয় রেণু, রেণু থেকে সৃষ্টি হয় কি? প্রোথ্যালাস, প্রোথ্যালাস থেকে জাইগোট। বি দেওয়া আছে জাইগোট, জাইগোট থেকে রেণু, রেণু থেকে রেণুধর উদ্ভিদ, রেণুধর উদ্ভিদ থেকে কি? প্রোথ্যালাস। সি দেওয়া আছে রেণু, রেণু থেকে প্রোথ্যালাস, তা থেকে কি? জাইগোট, জাইগোট, তারপরে কি আছে? রেণুধর উদ্ভিদ। এবার ডি দেওয়া আছে প্রোথ্যালাস দেওয়া আছে, রেণু দেওয়া আছে, রেণুধর উদ্ভিদ দেওয়া আছে, জাইগোট। এখানে উত্তরটা হবে, মানে এখানে যদি আমি দেখি কোন ক্রমটা সঠিক, তাহলে এখানে যদি দেখা যায় তাহলে যে অপশনটা দেওয়া আছে সেটা কি হবে? ঠিক হবে। কারণ তোমরা দেখো যে রেণুধর উদ্ভিদ থেকে কি তৈরি হয়? রেণু। এবার রেণু কি করে? রেণু থেকে হবে প্রোথ্যালাস, প্রোথ্যালাস থেকে কি হবে? জাইগোট। তাহলে এখানে উত্তরটা কোনটা হবে? এ। তারপরে চলে আসবে 1.6-এর যে প্রশ্নটা আছে সেটা দেখো, বেমতন্তুবিহীন কোষ বিভাজন পরিলক্ষিত হয়। এ আছে, অপশন এ দেওয়া আছে শুক্রাশয় থেকে শুক্রাণু তৈরির সময়, বি আছে মৎস্যের রেণু মাতৃকোষ থেকে রেণু তৈরির সময়, সি আছে প্রাণীদের ভ্রূণের পরিস্ফুটনকালে, এবং ডি আছে ইষ্টের বংশবিস্তারকালে। তাহলে এখানে উত্তরটা হবে কি? ইষ্টের বংশবিস্তারকালে। ইষ্টের বংশবিস্তারকালে কি হয়? বেমতন্তুবিহীন কোষ বিভাজন পরিলক্ষিত হয়। 1.7-এর যে প্রশ্নটা আছে, নিচের কোন বৈশিষ্ট্যটি সংকর জীবের ক্ষেত্রে প্রযোজ্য? সংকর জীব মানে এখানে তার যে গ্যামেটটা হবে কি? বড়টি ছোটটি। এবার বলেছে প্রযোজ্য, এখানে অপশন এ দেওয়া আছে জীবের বংশানুক্রমে কোনো বৈশিষ্ট্য হুবহু একই রকম থাকে, বি আছে সমসংস্থ ক্রোমোজোমে একই চরিত্রের জন্য দুটি অ্যালিলই একই রকম হয়, সি আছে সমসংস্থ ক্রোমোজোমে একই চরিত্রের জন্য দুটি অ্যালিল পৃথক প্রকৃতির হয়, ডি আছে জীবে বংশানুক্রমে শুধু মায়ের বৈশিষ্ট্য সঞ্চারিত হয়। এবার এখানে উত্তরটা হবে সি, কারণ আমরা জানি যে সমসংস্থ ক্রোমোজোমে একই চরিত্রের জন্য কি হবে? দুটি অ্যালিলই পৃথক প্রকৃতির হয়। তাহলে এখানে উত্তরটা কোনটা হবে? সি। এবার দেখো 1.8-এর যে প্রশ্নটা আছে, বলছে স্বাভাবিক হিমোফিলিয়া বাহক মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে প্রথম অপত্য বংশে হিমোফিলিয়া আক্রান্ত পুত্র সন্তানের সংখ্যা হবে।
কোথাও হয়ে যায়, কি বলেছে আমাকে কিন্তু মেয়ে বলেনি, কন্যা বলেনি, আমাকে কি বলেছে পুত্র। তার জন্য আমি কি করেছি, এখানে প্রথমে একটা চেকার বোর্ড তৈরি করে নিয়েছি, তোমরা দেখবে ভালো করে, চেকার বোর্ড তৈরি করে নিয়েছি। স্বাভাবিক বলেছে না, এখানে বলে দিয়েছে স্বাভাবিক হিমোফিলিয়া কিন্তু বাহক, স্বাভাবিক কিন্তু বাহক মহিলা, তার ক্ষেত্রে যে গ্যামেটগুলো কি হবে এক্স প্লাস আর এইচ। এবার এবার কি বলেছে দেখো, স্বাভাবিক পুরুষ, স্বাভাবিক পুরুষের গ্যামেট কি এক্স প্লাস, স্বাভাবিক পুরুষের গ্যামেট। এবার আমি দেখো F1 জন্যতে আমি ক্রসিং ওভার ঘটিয়েছি, দেখো এখানে দেখো এই প্লাস মিলতে হয়েছে, তাহলে কি প্লাস প্লাস মানে আমি স্বাভাবিক কন্যা। আবার দেখো এখানে কি হচ্ছে প্লাস আর এটা মিলতে হয়েছে স্বাভাবিক পুত্র। তারপরে দেখো এই পাশে দেখো প্লাস আর এক্স প্লাস হয়েছে এক্স প্লাস আর এইচ মিলতে হয়েছে স্বাভাবিক কিন্তু বাহক। এইচ মানে কি, এইচটা হচ্ছে কি হিমোফিলিয়া, হিমোফিলিয়া নির্ধারণ করে আর কি, হিমোফিলিয়া আক্রান্ত না, দুটো যদি এইচ হয় তাহলে পুরোপুরি আক্রান্ত হবে, এবং আক্রান্ত কি হবে কন্যা সন্তান হবে। আর দেখো এইটাতে দেখো একটা এইচ আছে, তাহলে এটা কি হবে হিমোফিলিক পুত্র। দেখো এখানে যে এইটা যে ক্রসিং ওভার ঘটাতে আমি দেখেছি যে এটা কি স্বাভাবিক কন্যা, এটা হচ্ছে স্বাভাবিক পুত্র, এটা স্বাভাবিক কিন্তু বাহক কন্যা, এটা কি হবে স্বাভাবিক কিন্তু বাহক মানে আক্রান্ত নয়, এরা দুজন স্বাভাবিক, এ কিন্তু স্বাভাবিক কিন্তু বাহক। এখানে বলছে দেখো হিমোফিলিক পুত্র মানে এই পুরো আক্রান্ত, একে এ আক্রান্ত, তাহলে এখানে কি হবে, তাহলে এখানে উত্তরটা কোনটা হবে 25%। যদি পুরোটাকে যদি টোটাল আমি 100% দিই তাহলে হিমোফিলিক পুত্র কত 25%, তাহলে এখানে উত্তরটা কত হবে এ 25%। তারপর এটা দেখো 1.9 কোনটি ডিম্বাণুকে সূচিত করে, 22A প্লাস ওয়াই, 44A প্লাস এক্স, সি আছে 44A প্লাস এক্স এক্স, তারপরে আছে ডি আছে কি এন। তাহলে এখানে কি হবে, কোনটি ডিম্বাণুকে সূচিত করে, এখানে কোনটা হবে এন, কি হবে এন, তাহলে উত্তরটা কোনটা হবে ডি। 1.10 প্রশ্নটা দেখো, নগ্ন জিন আসলে ডিএনএ প্রকৃতির নিউক্লিক অ্যাসিড, আরএনএ প্রকৃতির নিউক্লিক অ্যাসিড, মিশ্র প্রকৃতির নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড বিন কোয়াসার্ভেট। তাহলে এখানে উত্তরটা কি হবে আরএনএ প্রকৃতির নিউক্লিক অ্যাসিড, তাহলে এখানে কি হবে নগ্ন জিন হলো কি আরএনএ প্রকৃতির নিউক্লিক অ্যাসিড। 1.11 যে প্রশ্নটা আছে, যে অভিব্যক্তিতে ঘোড়ার যে আঙুলটি খুরে পরিণত হয় সেটি হলো 1 নম্বর না 2 নম্বর না 3 নম্বর না 4 নম্বর। এর দাগে অপশন দেওয়া আছে 1 নম্বর আঙুল, না বি দাগে অপশন দেওয়া আছে 2 নম্বর, না সি আছে কি 3 নম্বর, আর ডি আছে কত 4 নম্বর। আমরা দেখেছি যে ইকুয়াস যে ঘোড়াটা তার কত 3 নম্বর যে আঙুলটা কি হয়েছে খুরে রূপান্তরিত হয়েছে, তাহলে এখানে অপশনটা কোনটা হবে 3 নম্বর, মানে অপশন হবে সি। এবার দেখো 1.12 যে কোশ্চেনটা দেওয়া আছে, কোনটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ, ব্যাঙের ক্ষেত্রে ব্যাঙের চোখের নিকটিটেটিং পর্দা, এটা কিন্তু নিষ্ক্রিয় অঙ্গ না, কারণ ব্যাঙের ক্ষেত্রে এটা এখনো সক্রিয় অঙ্গ হিসেবে আছে। বি যেটা আছে গিনিপিকের সিকাম কিন্তু নিষ্ক্রিয় অঙ্গ না, এটা গিনিপিকের ক্ষেত্রে এখনো সক্রিয়। বাজ পাখির ডানা তো আমরা সবাই দেখেছি বাজ পাখির ডানা আছে। মানুষের কর্ণছত্রে পেশি, এখানে উত্তরটা কি হবে ডি, কি হবে মানুষের কর্ণছত্রে পেশিটা কি হবে নিষ্ক্রিয় অঙ্গ, তাহলে এখানে উত্তরটা হলো কি ডি। তারপরে 1.13 থেকে যে দেখো প্রশ্নটা আছে, পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা হটস্পটের অন্তর্ভুক্ত এন্ডেমিক প্রজাতি, এ আছে কলসপত্রী, ডি আছে কি ম্যাগনোলিয়া নীলগিরিকা, সি আছে দেখো একসিংহ গন্ডার, ডি আছে ওরাঙ্গোটা। তাহলে এখানে উত্তরটা কোনটা হবে বলতো বি ম্যাগনোলিয়া নীলগিরিকা, এখানে উত্তরটা বি। এবার 1.14 থেকে প্রশ্নটা তোমরা দেখবে, প্রাকৃতিক সম্পদের অতি ব্যবহারের ফলে বিলুপ্তির উদাহরণ, মানে প্রাকৃতিক সম্পদ মানে যেগুলো আমরা প্রকৃতি থেকে পেয়ে থাকি সেই যে সম্পদ তার অতি ব্যবহারের ফলে কোনটি আজকে বিলুপ্ত হয়েছে। বিলুপ্তের উদাহরণ হচ্ছে কচুরিপানা, সর্পগন্ধা, পার্থেনিয়াম, ল্যান্টানা। এখানে উত্তরটা কি হবে সর্পগন্ধা কি হবে বিলুপ্তির পথে, অতি ব্যবহারের ফলে। 1.15 যেটা আছে দেখো, ব্ল্যাকফুট ডিজিট ঘটে কোন দূষণে, ব্ল্যাকফুট ডিজিট মানে আমরা আগেই পড়েছি যে পায়ের নিচে কি হয় কালো কালো ছোপ হয়ে যায়, পায়ের নিচে কালো কালো ছোপ জলে আর্সেনিক দূষণের ফলে হয়। তাহলে এখানে উত্তর দেখো এ আছে জল, বি আছে বায়ু, সি আছে মাটি, ডি আছে শব্দ। তাহলে এখানে উত্তরটা কি হবে জল, কারণ জল দূষণের ফলে কি হয় জলে যদি আর্সেনিকের পরিমাণ বেড়ে যায় তাহলে কি হবে পায়ের নিচে কালো কালো ছোপ পড়ে, একে কি বলে ব্ল্যাকফুট ডিজিট তৈরি হয়। এবার বিভাগ ক্ষয়ের যে প্রশ্নগুলো আছে সেটা নিয়ে আলোচনা করবো। বিভাগ কয়ের যে প্রশ্নগুলো নিয়ে আমরা সব আলোচনা করলাম। এবার 2.1 প্রশ্নটা আছে দেখো, যে একটি নিউরনের প্রান্ত থেকে অপর নিউরনের স্নায়ু উদ্দীপনা বয়ে নিয়ে যায়, একটি নিউরনের প্রান্ত থেকে অপর নিউরনের স্নায়ু উদ্দীপনা বয়ে নিয়ে যায়, এখানে উত্তর হবে কি নিউরো ট্রান্সমিটার। তো এখানে উত্তরটা কি হবে নিউরো ট্রান্সমিটার, উত্তরটা হবে নিউরো ট্রান্সমিটার। এবার দেখো 2.2 যে প্রশ্নটা আছে দেখো, কি আছে ক্রোমোজোমের ড্যাশ অংশে মিওসিস কোষ বিভাজনের সময় ক্রসিং ওভার ঘটে, এটা কি হবে ইউক্রোমাটিন, কি হবে ইউক্রোমাটিন, কারণ আমাদের যে ইউক্রোমাটিন কি হবে মিওসিস কোষ ক্রসিং ওভার ঘটে, কিন্তু হেটারোক্রোমাটিনে কোনো রকম ক্রসিং ওভার ঘটে না, তাহলে এখানে কি হবে ইউক্রোমাটিন, তাহলে উত্তরটা কি হবে ইউক্রোমাটিন। 2.3 এবার প্রশ্নটা দেখো,
উদ্যান পালন বিদ্যায় শাখা কলম তৈরির সময় ড্যাশ হরমোন ব্যবহার করা হয়ে থাকে। কোনটা? উদ্যান পালন বিদ্যায় শাখা কলমের সময় ড্যাশ হরমোন ব্যবহার করা হয়ে থাকে। এখানে উত্তরটা কি হবে? অক্সিন। কি হবে? অক্সিন হরমোন ব্যবহার করা হয়ে থাকে। এবার দেখো 2.4 যে প্রশ্নটা আছে, সমস্ত মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের ল্যাজ সদৃশ্য অংশে ড্যাশ পেশি থাকে। সমস্ত মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের ল্যাজ সদৃশ্য অংশে ড্যাশ পেশি, এখানে উত্তরটা কি হবে? মায়োটোম পেশি। কি হবে? মায়োটোম পেশি থাকে। 2.4 উত্তরটা দেখো কি হবে? মায়োটোম পেশি। কোন পেশি থাকে? মায়োটোম পেশি থাকে। তারপরে দেখো 2.5 জীববৈচিত্র্যের নিরিখে ভারত একটি দেশ দেশ। ভারত কি হবে? একটি মেগা ডাইভার্সিটির দেশ বা অতি বৈচিত্র্যের দেশ। তাহলে কি হবে? এখানে উত্তর হবে কি? মেগা ডাইভার্সিটির দেশ। 2.6 প্রশ্নটা দেখো, সিকিমের ড্যাশে রেড পান্ডা সংরক্ষণ প্রকল্প গড়ে তোলা হয়েছে। তাহলে এখানে উত্তরটা হবে সিকিমে কি কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যানে রেড পান্ডা সংরক্ষণের প্রকল্প গড়ে তোলা হয়েছে। তো প্রায় বিভাগ ক্ষয়ের যে ড্যাশ পূরণ যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম। এবার চলে আসো যে সত্য মিথ্যা করতে বলেছে। এবার 2.7 প্রশ্নটা দেখো, সঠিক বিবর্ধনযুক্ত উত্তল লেন্সের চশমা ব্যবহার করে মায়োপিয়া জনিত ত্রুটি মুক্তি পাওয়া যায়। তাহলে এখানে এই উত্তরটা কি হবে? এটা হবে ভুল। কারণ কি হয়েছে? মায়োপিয়া মানে কি? আমরা কাছের জিনিসকে দেখতে পাবো, সঠিক ভালোভাবে দেখতে পাবো, দূরের জিনিসকে দেখতে পাবো না। তাহলে এখানে কি হবে? অবতল লেন্স। তাহলে এটা কি হবে? ভুল হবে। তাহলে ঠিক উত্তরটা কি হবে? অবতল লেন্স। 2.7 কি হবে? ভুল। এবং ঠিক উত্তরটা কি হবে? অবতল লেন্স। ঠিক উত্তরটা কি হবে? অবতল লেন্স। তারপরে দেখো 2.8 যেটা আছে, হিস্টোন প্রোটিনগুলি ক্ষারীয় প্রকৃতির হয়। এটা কি হবে? সত্য, কারণ হিস্টোন প্রোটিনগুলি ক্ষারীয় প্রকৃতির হয়। তারপরে দেখো 2.9 যে প্রশ্নটা আছে, একজোড়া প্রকরণযুক্ত প্রচ্ছন্ন জিন মানুষের ক্ষেত্রে সংযুক্ত কানের লতি বৈশিষ্ট্যটি নিয়ন্ত্রণ। একজোড়া প্রকরণযুক্ত প্রচ্ছন্ন জিন মানুষের ক্ষেত্রে সংযুক্ত কানের লতি বৈশিষ্ট্য। এটা কি হবে? প্রচ্ছন্ন জিন হবে। এটা কি হবে? ঠিক হবে। তাহলে 2.9টা কি হবে? ঠিক। এবার 2.10 প্রশ্নটা দেখো, বলেছে যে কোনো জীবের চারিত্রিক বৈশিষ্ট্যে বাহ্যিক প্রকাশকে জিনোটাইপ বলে। তাহলে এটা কি হবে? ভুল হবে, কারণ কোনো জীবের চারিত্রিক বৈশিষ্ট্যে বাহ্যিক প্রকাশকে কি বলে? ফিনোটাইপ বলে। কি বলে? ফিনোটাইপ। তাহলে 2.10টা কি হবে? ভুল হবে। তাহলে এখানে কি হবে? ঠিক উত্তরটা কি হবে? ফিনোটাইপ। কি হবে? ফিনোটাইপ। তারপরে এটা দেখো, এবার চলে আসো 2.11 যে দাগে যে প্রশ্নটা আছে, এদিকে চলে আসো। তো পারো যদি খাতায় লিখে নিবে, যদি তোমাদের কোনো অসুবিধা হচ্ছে তাহলে খাতায় লিখে নিতে পারো। এবার দেখো, ডারউইনের তত্ত্ব অনুযায়ী জিরাফের গলার কারণ কি? প্রাকৃতিক নির্বাচন। জিরাফের লম্বা গলার কারণ কি? প্রাকৃতিক নির্বাচন। প্রাকৃতিক নির্বাচন, এটা কি হবে? ঠিক হবে। ডারউইনের প্রাকৃতিক নির্বাচন মতবাদ। তাহলে এটা কি হবে? ঠিক হবে। 2.11টা কি হবে? ঠিক। এবার 2.12টা দেখো, মিথজীবী ব্যাকটেরিয়া রাইজোবিয়াম শস্য জাতীয় উদ্ভিদের মূলে বসবাস করে নাইট্রোজেন সংবর্ধনে সাহায্য করে। কোশ্চেনটা ভালো করে পড়বে। মিথজীবী ব্যাকটেরিয়ারা রাইজোবিয়াম শস্য জাতীয় উদ্ভিদের মূলে বসবাস করে নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে। তাহলে এটা কি হবে? ভুল হবে। এখানে কি হবে? সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে। কি হবে? সিম্বগোত্রীয় উদ্ভিদ মানে উদাহরণ যদি বলি ডাল, বিন, সয়াবিন, এইসব উদ্ভিদের মূলে বসবাস করে। তাহলে এখানে কি হবে? এটা ভুল হবে। এখানে কি হবে? সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে হবে। তাহলে এটা কি হবে? ভুল। এটা কি হবে? সিম্বগোত্রীয় উদ্ভিদ। সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে বসবাস করে। এবার চলে আসো, এবার বলেছে এ স্তম্ভ আর বি স্তম্ভ মেলাতে বলেছে। তো এ স্তম্ভ আর বি স্তম্ভ 2.13 প্রশ্নটা দেখো, বলছে স্নায়ু উদ্দীপনা প্রেরণে অক্ষম। কোনটা হবে এখানে? এখানে স্নায়ু উদ্দীপনা প্রেরণে অক্ষম। এখানে আমরা দেখবো যে স্নায়ু উদ্দীপনা প্রেরণে অক্ষম কোনটা হবে? ইটা। কি হবে? সোয়ান কোষ। কি হবে? সোয়ান কোষ। তাহলে 2.13টা কি হবে? ই। 2.13 হবে ই। স্নায়ু উদ্দীপনা প্রেরণে অক্ষম কি হবে? সোয়ান কোষ। তারপরে দেখো 2.14 যে প্রশ্নটা আছে, উড্ডয়নের গতি নিয়ন্ত্রণ করে। এখানে কোনটা হবে? এখানে উড্ডয়নের গতি নিয়ন্ত্রণ ডি হবে। কি হবে? রেকটিসেস। কি হবে? রেকটিসেস। তাহলে এটা কত? 2.14টা কত হবে? 2.14 হবে ডি। তারপরে আছে দেখো 2.15 যেটা আছে, মাইক্রোটিউবুল কি করে? মাইক্রোটিউবুল কি করে? বেমতন্তু গঠন করে। কি বলে? বেমতন্তু গঠন করে। তাহলে এটা কি হবে? 15 হবে জি। তারপরে এটা আছে দেখো, প্রোটোনিওপিয়া। কি হবে? প্রোটোনিওপিয়া কি হবে? ক্রোমোজোমে সংযোজিত। ক্রোমোজোম সংযোজিত। তাহলে 2.16টা কি হবে? এ। তারপরে দেখো, এটা হচ্ছে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা। শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা কি হবে? এটা হবে নিউম্যাটোফোর। কি হবে? শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা কি হবে? নিউম্যাটোফোর। তাহলে হবে তোমার 2.17 হবে কোনটা? বিটা। কি হবে? বি, নিউম্যাটোফোর। তারপরে যেটা আছে দেখো, ডিডিটি মানে আমরা জানি জীব বিবর্ধন। তাহলে ডিডিটি হবে জীব বিবর্ধন। 2.18 হবে এ।
এবার আমরা এই স্তম্ভ বি স্তম্ভ আলোচনা করলাম। এবার আমরা কি করব, যে বলেছেন 1 নম্বরের যে কোশ্চেনগুলো আছে সেইটা আলোচনা করবো। 1 নম্বরের কোশ্চেন 2.19-এর প্রশ্নটা তোমরা যদি দেখো ভালো করে দেখতে হবে যে বলছে একটি চারা গাছকে খোলা জায়গায় রাখলে কিছুদিন পর দেখা যায় চারা গাছটি কাণ্ডটি জানালার দিকে বেঁকে যায়। এই প্রকার চলনে কোন হরমোনের প্রভাব লক্ষিত হয় উল্লেখ করো। এই প্রশ্নটা দেখো তোমাদের একটু ডাইভার্ট করার জন্য, মনোসংযোগ যদি এদিক ওদিক করার জন্য তোমাদের কি বলে দেখো, প্রথম বলছে জানলার দিকে বেঁকে যায়। কেউ এই পর্যন্ত পড়ে তোমরা লিখতে পারো যে কোন চলন হবে এটা, কোন চলন, ট্রপিক চলনে হতে পারে। কিন্তু দেখো এটা কিন্তু বলেছে যে কোন হরমোনের প্রভাব লক্ষিত, তাহলে আমাদের কি হতে হবে, পুরো কোশ্চেনটা ভালো মতো পড়তে হবে। তাহলে এটা কি হবে, উত্তর হবে কি অক্সিন। কি হবে, অক্সিন। নেক্সট যেটা আছে 2.20 থেকে যে প্রশ্নটা আছে, নিচে নিচে প্রথম শব্দ জোড়াটি সম্পর্কে বুঝে দ্বিতীয় শব্দ জোড়াটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। তাহলে দেখো এখানে গেছে হরমোন, হরমোন কি আছে, অন্তঃক্ষরা গ্রন্থি ড্যাশ বহিঃক্ষরা গ্রন্থি, মানে হরমোন বা অন্তর্গ্রন্থি হরমোন করিতে হয়, বহিঃক্ষরা গ্রন্থিকে কি করিতে হয়, এখানে আমি লিখতে পারি ঘর্ম। কি হবে, ঘর্ম বা লালা এইসব করিতে হয় আর কি। তাহলে কি হবে এখানে ঘর্ম। এবার দেখো এখানে হবে তোমার 2.20 থেকে যে প্রশ্নটা আছে তার উত্তরটা কি হবে, 2.20 প্রশ্নের উত্তরটা হবে কি ঘর্ম। এবার যেটা আছে দেখো 2.21 থেকে যে প্রশ্নটা আছে, কোষের বার্ধক্যের জন্য দায়ী ক্রোমোজোমের অংশটির নাম কি। কোষের বার্ধক্যের জন্য যে ক্রোমোজোম, এখানে উত্তরটা হবে কি টেলোমিয়ার। কি হবে, টেলোমিয়ার। তাহলে 2.21-এর যে প্রশ্নটা হবে সেটা কি হবে, টেলোমিয়ার। কি হবে, টেলোমিয়ার। তারপর যেটা আছে দেখো 2.22-এ নিচে 4টি বিষয়ের মধ্যে কোন তিনটি অপর বিষয়টির অন্তর্গত, মানে 3টে বিষয় হবে একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করতে বলেছে। বলেছে দেখো হার্স বিভাজন, মিওসিস, ক্রসিং ওভার, আর কি হচ্ছে প্রজাতির ক্রোমোজোম। এখানে দেখো হার্স বিভাজন, মিওসিসকে আমরা হার্স বিভাজন করতে পারি, ক্রসিং ওভার, মিওসিস ক্রসিং ওভারও করা যায়। আর বলছে কি প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক, মিওসিসে কি হবে, প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে। তাহলে এখানে কি হবে, মিওসিস হবে। তাহলে 3টি বিষয়ের অন্তর্গত, 3টি বিষয় কোন একটি বিষয়ের অন্তর্গত, মিওসিস। তারপরে দেখো 2.23-এর যে প্রশ্নটা আছে, কোন ধরনের পরাগযোগ সম্পন্ন করার জন্য মেন্ডেল ইমাস্কুলেশন পদ্ধতির সাহায্য নিয়েছিলেন। এখানে উত্তরটা কি হবে, ইতর পরাগযোগ। ইতর পরাগযোগে তিনি কি হয়েছেন, কাঁচির সাহায্যে কি করেছিলেন, ইমাস্কুলেশন ঘটিয়েছিলেন কেটে। তাহলে এখানে উত্তরটা কি হবে, ইতর পরাগযোগ। এবার বলেছে দেখো 2.25 বিসদৃশটি শব্দটি বেছে লেখো। এ দেখো 2.25-এর কোশ্চেনটা দেখবে ভালো করে, জাতীয় উদ্যান, তারপর কি আছে বোটানিক্যাল গার্ডেন, সংরক্ষিত বনাঞ্চল, বায়োস্ফিয়ার রিজার্ভ। তাহলে এখানে কি হবে, জাতীয় উদ্যান, সংরক্ষিত বনাঞ্চল আর বায়োস্ফিয়ার, এখানে কিন্তু ইনস্টিটিউট সংরক্ষণের মধ্যে পড়ে। আর এটা কি হবে, এক্সটিটিউট সংরক্ষণ, বোটানিক্যাল গার্ডেন। তাহলে এখানে কোনটা বিসদৃশ্য হবে, বোটানিক্যাল গার্ডেন। তারপরে দেখো 2.26-এর যে প্রশ্নটা আছে, সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য ধ্বংসের ফলে উপকূলে কি অসুবিধা হবে বলে তুমি মনে করো। যদি সুন্দরবনে যদি ম্যানগ্রোভ অরণ্য যদি ধ্বংস হয় তাহলে কি হবে, উপকূল ছাপিয়ে কি হবে, বন্যা সৃষ্টি হবে, বা বড় বড় ঝড় এলে কি হয়, সুন্দরবনের গাছগুলোতে বাধাপ্রাপ্ত হয়। সেই যদি বন যদি না থাকে কি হবে, সেই ঝড় এসে কি হবে, আমাদের যে যেখানে বসবাস করি সেই সব জায়গায় এসে হানা করবে, বা সেই সব এসে বাধা পাবে। ফলে কি হবে, উপকূল যে অঞ্চলে কি হবে, ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যাবে। তো এর পরের ডেটে আমরা কি, এর পরের যে সেটটা আছে সেটা নিয়ে আলোচনা করবো। আজকে এই পর্যন্ত তোমরা এই যে কোশ্চেনগুলো আমি আলোচনা করলাম তার মধ্যে যদি কোনোগুলো যদি কোনটা যদি না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো এর পরের ডেটে আমরা কি করবো, সেট 2 এর প্রশ্নটা নিয়ে আলোচনা করবো।